পাউরুটি নিয়েছি এবং বাটার পাউরুটি নিয়ে এই যে বানাচ্ছি জলখাবার। দেখুন বন্ধুরা, পাউরুটি বাটার দিয়ে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি বাটার দিয়ে। দই দিলাম। এখন প্রথমে পাউরুটিগুলো বাটার দিয়ে ভেজে নিলাম, তারপরে দই দিয়েছি। দই, পাউরুটি, বাটার বানিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করছি পাউরুটি, বাটার, দই রেসিপি। টিফিন খাবার, জল খাবার বানিয়ে নিচ্ছি। এখন গোলমরিচ দিচ্ছি। গোলমরিচ দিয়ে ভেজে নেব। আর একটু বাটার দেবো। আর একটু বাটার দিয়ে ভালো করে গোলমরিচগুলোকে ভেজে নেব। বাটার দিলাম। এখন দই, বাটার, গোলমরিচ, পাউরুটি দিয়ে বানাচ্ছি নাস্তা। দেখুন বন্ধুরা, নমস্কার নেবেন জয়ার রান্নাঘর থেকে। আমি জয়া, আপনারা সবাই নমস্কার নেবেন। বাটার দিয়ে আরেকবার ভেজে নিচ্ছি, দুবার ভেজে নিচ্ছি। গোলমরিচগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। গোলমরিচ দিলে খেতে খুব টেস্টি হয়, সেই জন্য গোলমরিচ দিলাম, টেস্ট হয় বেশি। এই যে দেখুন, গোলমরিচগুলো কি সুন্দর ভেজে নিলাম। 5 মিনিট ভেজে নিলাম গোলমরিচগুলো বাটার দিয়ে। একটা লাইক করে দেবেন বন্ধুরা, এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেয়ার করে দেবেন। আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। কমেন্ট করে বলবেন আজকের এই রান্নাটা কেমন হয়েছে। পাউরুটির রান্না, নাস্তা, ব্রেকফাস্ট কেমন হয়েছে বলবেন। গোলমরিচের স্বাদগুলো খুব ভালো খেতে। ভাজা গোলমরিচ তো বাটার দিয়ে ভেজে নিয়েছি, তাই খেতে খুব ভালো লাগছে। গোলমরিচের স্বাদগুলো খুব টেস্টি। এইভাবে একবার জলখাবার, ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। দেখবেন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ব্রেকফাস্ট, পাউরুটি, দই, পাউরুটি, ব্রেকফাস্ট এইভাবে দারুণ হয়েছে। দই পাউরুটি ব্রেকফাস্ট। দেখুন বন্ধুরা, অতুলনীয় একদম।